আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। অল্প কিছু সবজি, একটা ডিম, কয়েকটা হাতের কাছে থাকা উপাদান আর রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনাদের আজকে বানিয়ে দেখাবো খুবই মজাদার একটা সকালের নাস্তা। হ্যাঁ, বলতে পারেন এটা মডিফাইড একটা ভাত ভাজি। সো চলুন, এর জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে সেখানে একটা ডিম দিচ্ছি আর ডিমের ভিতরে সামান্য লবণ দিয়ে ওটাকে এভাবে ভেঙে ভেঙে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে এরকম ঝুরা ঝুরা করে নিতে হবে, যেটাকে আমরা একটু পশভাবে বা একটু ইংলিশে বলি হচ্ছে স্ক্রাম্বলড এগ। এটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপর এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ডিম ভাজার সেই কড়াইয়ে আরও কিছুটা তেল দিলাম। এবার তেল গরম হয়ে গেলে এর ভিতরে এভাবে ছোটো করে কেটে নেওয়া বরবটি দিচ্ছি। আপনারা চাইলে এখানে গাজর দিতে পারেন বা অন্য আরও যে কোনো সবজি পছন্দ মতো দিতে পারেন। এবার বরবটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই টাইমটা একটু হাই হিটে নাড়াচাড়া করতে হবে, যেহেতু বরবটিটা সিদ্ধ হতে হবে কিছুটা। এরপরে এর ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে এটাকে ভালো মতো ভেজে ভেজে একদম বরবটিটাকেও সিদ্ধ করে নিতে হবে, পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন কালারের করে নিতে হবে। আর এখানে অবশ্যই সামান্য লবণ দিয়ে দিচ্ছি বরবটিটার জন্য। আমরা নর্মালি যে ভাত ভাজিটা খাই সেটার ভিতরে দেখা যায় কি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লবণ আর হলুদ দিয়েই ভেজে নেওয়া হয়। এটা জাস্ট আমি একটু মডিফাই করে একটু উন্নত মানের ভাত ভাজি করলাম আর কি, বা যাকে বলে বাংলা স্টাইলে ফ্রাইড রাইস যেটাই বলেন। আচ্ছা, ভাজতে ভাজতে দেখেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর বরবটিটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। বরবটি কিন্তু একটু ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে। এবার এর ভিতরে আমি সেই ভেজে রাখা ডিম আর রাতের যেই বেঁচে যাওয়া ভাতগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখার পরে ভাত কিন্তু আরও বেশি ঝরঝরা হয়ে যায়। নর্মালি আমরা ফ্রাইড রাইসের জন্য যেই ভাতগুলো ইউজ করি সেটাও একদম ভালো মতো ঝরঝরে হতে হয়, ঠিক সেভাবেই এটাও হয়েছে। এবার এটাকে একটু এই পেঁয়াজ আর সবজির সাথে একটু মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু এই পর্যায়ে শুধু স্বাদ মতো লবণ দিয়েও ভেজে তুলে নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি এর ভিতরে এক্সট্রা এখানে দিচ্ছি একটু এই ম্যাগির ম্যাজিক মশলাটা, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, খুবই সামান্য পরিমাণ সয়া সস, যদি না থাকে একদম বাদ দিতে পারেন, এটা সম্পূর্ণ রকমের অপশনাল। আর দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। হ্যাঁ, কিন্তু এই জায়গায় চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা দিলে দেখবেন এর টেস্টটা অনেক বেশি মজা হয়। এরপর সব মশলাপাতি দেওয়া শেষ। এবার জাস্ট ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটাকে। আর এই ভাত ভাজি যেটা বিশেষ করে আমরা বাংলা ভাত ভাজি যেটা খাই আর কি, সেটা একটু হাই হিটে ভালো মতো অনেকক্ষণ ধরে ভাজলে সুন্দর একটা মানে টেক্সচার চলে আসে ভাতের ভিতরে, একটা ভাজি ভাজি একটা ফ্লেভার চলে আসে, খুব মজা লাগে জিনিসটা। এরপরে কিন্তু রান্না শেষ, এখন আর কোনো রকম মশলাপাতি কিছু দেওয়ার বাকি নেই। আপনারা জাস্ট একটু চেক করে দেখতে পারেন, লবণ যদি মনে হয় যে একটু লাগবে অবশ্যই লবণ দিয়ে নিতে পারেন, না লাগলে তো হয়ে গেল। টেক্সচারটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে, প্রত্যেকটা ভাত একটা থেকে আর একটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখেন তৈরি হয়ে গেল খুবই মজার, একদম সহজ একটা সকালের নাস্তা। প্রত্যেক দিন একঘেয়ে নাস্তা করতে করতে যদি বোর হয়ে যান তাহলে এটা মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। এটা আমার অনেক অনেক প্রিয়, বলতে গেলে আমি মাঝে মধ্যে এটা ট্রাই করি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।